কলেজ ক্যাম্পাসে সাধারণত শিক্ষার্থীদের দেখা যায় বই খাতা হাতে ক্লাসে ছুটতে, কেউ ব্যস্ত অ্যাসাইনমেন্ট নিয়ে, কেউ বা আড্ডায়। তবে এই চেনা দৃশ্যের মাঝে ব্যতিক্রমী এক গল্প লিখেছেন বিএম কলেজের এক শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি ক্যাম্পাসে চা বিক্রি করে নিজের উপার্জনের পথ তৈরি করেছেন তিনি। প্রতিদিন ক্যাম্পাসে তার ছোট্ট চায়ের আয়োজন ঘিরে জড়ো হন শিক্ষার্থীরা। চায়ের কাপে শুধু স্বাদ নয়, মিশে থাকে তার পরিশ্রম, আত্মনির্ভর হওয়ার চেষ্টা এবং ভবিষ্যৎ গড়ার স্বপ্ন। জানা যায় পড়াশোনার খরচ ও ব্যক্তিগত প্রয়োজন মেটাতে নিজের উদ্যোগেই চা বিক্রি শুরু করেন ওই শিক্ষার্থী। শুরুতে বিষয়টি নিয়ে অনেকে অবাক হলেও ধীরে ধীরে তার চায়ের ক্রেতা বাড়তে থাকে। এখন ক্যাম্পাসে তার তৈরি চা অনেকের কাছেই পরিচিত। নতুন আসছেও, আমি এই যে কেবল কথা বললাম, আমার ফ্রেন্ড আর আমি কথা বললাম। অবশ্যই এটা ও করতেছে পড়াশোনার পাশাপাশি, যেহেতু আমাদের অনার্স, আমাদের 4টা বছর, ফ্যামিলির উপর অনেকে থাকে ডিপেন্ডেন্ট, আবার অনেকের আছে নিজেদেরও কিছু করা উচিত। তো এরকম ফ্যামিলিও সাপোর্ট করবে, আবার নিজেও কিছু করবে, এইটাই আমি মনে করি বেস্ট। যখন থেকে দোকানটা দিয়েছে, স্টলটা নিয়েছে, তো তার আগে থেকে আমাদের ফ্রেন্ডশিপটা, তখন একটা নার্ভাস ফিল ছিল, বা নতুন উদ্যোক্তা হিসাবে কেমন দেখাবে, পারবে কিনা, সবকিছু আর কি আমাদের সাথে শেয়ার করা। তারপরে প্রথমে এরকম ছিল না, প্রথমে শুরুটা করে দিয়েছিল একদম শূন্য থেকে। আজকে ওর প্রচুর কাস্টমার আছে, যেখানে ওর প্রথম দিন মেবি 50টা বা সামথিং সেল ছিল, 50 কাপের মতো সেল ছিল, যেখানে আজকে প্রায় 300 মতো হয়ে যাচ্ছে সেল। ওর কাস্টমার ধরার মানে যোগ্যতা, তারপরে যে ওর নতুন কিছু নিয়ে আসা, যেমন আজকে একটা আইটেম অ্যাড করেছেন, ওর জোস, মানে ওর আইডিয়াটা হচ্ছে সবার চেয়ে আলাদা। খুব ভালো লাগছে, সে নিজের উদ্যোগে একটা ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছে। ব্যবসা করা হালাল, ব্যবসায় আল্লাহ বরকত দিয়েছেন। এখন ব্যবসা করার মাধ্যমে যদি কেউ উপরে ওঠে, তা আমরা অবশ্যই তাদের সহযোগিতা করব, সে এগিয়ে যাক, সে সফল হোক। এখানে কোনো কাজই ছোট না, স্ট্যাটাস পূর্ণ হওয়ার কিছুই নাই। সে নিজের উদ্যোগে করতেছে, সে নিজের ইনকাম করতেছে, এটা খুব ভালো ব্যাপার। তিনি বলেন, কাজকে ছোট করে দেখার কিছুই নেই। নিজের প্রয়োজন মেটাতে এবং পরিবারের উপর চাপ কমাতেই আমি এই কাজ করেছি। আমার নাম হচ্ছে গিয়ে মোহাম্মদ নয়ন সর্দার। আমার বাড়ি হচ্ছে গিয়ে বাবুগঞ্জ উপজেলা, আগরপুর ইউনিয়ন। এবং হচ্ছে গিয়ে আমি এবার অনার্স ফার্স্ট ইয়ারের একজন স্টুডেন্ট, দর্শন বিভাগের। আর হচ্ছে গিয়ে আমার বিজনেসের যেটা মূল উদ্দেশ্য, আমি হচ্ছে গিয়ে আমার এসএসসির পরে, এসএসসি এবং মানে সরি এইচএসসি এবং অনার্স এর মাঝামাঝি সময়টায় আমি হচ্ছে গিয়ে ঢাকা গিয়েছিলাম চাকরির উদ্দেশ্যে। তো ওইখানে গিয়ে মোটামুটি ভালোই প্রতারিত হয়েছি, অনেক হেনস্থা হয়েছি। তো যার কারণে আমি একদম চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত নিয়েছি যে জীবনে বিজনেসই করব। তো আসলে এই উদ্দেশ্যে, এবং যেন অনার্স মাস্টার্স আগামী 5 বছর পরে আমাকে সিভি নিয়ে অফিসে অফিসে ঘুরতে না হয়, এই উদ্দেশ্যে এখন আমি হচ্ছে কি পড়াশোনার পাশাপাশি একটা বিজনেস শুরু করছি, যেন আগামী 4-5 বছর পরে এমন একটা অবস্থায় চলে যাই আমি, যেন আমাকে সিভি নিয়ে দৌড়াদৌড়ি করতে না হয়। অবশ্যই সাপোর্ট পাচ্ছি হচ্ছে কি আমার সহপাঠীরা, যে আমাকে আসলে এত ভালোভাবে দেখবে এবং ভালোভাবে ট্রিট করবে, এটা আসলে আমি এক্সপেক্ট করি না ওদের থেকে। আমি ভাবছি ওরা হয়তো আমাকে দেখলে এড়িয়ে এড়িয়ে চলবে, কিন্তু আমার ধারণা পুরো ভুল। ওরা খুবই খুশি হয়েছে আমাকে দেখে, ওরা এপ্রিসিয়েট করে এগুলো। আমার ইন্টারে একটা সাবজেক্ট ছিল, 4th সাবজেক্ট সঙ্গীত। তো ওই সঙ্গীত চর্চার পরেই আমার হচ্ছে গিয়ে সাহিত্যের প্রতি একটু আকর্ষণ জন্মাইছে। এরপর থেকেই মূলত সাহিত্যের প্রতি একটু আবেগী হয়ে পড়ছি, যার কারণে আমার ব্যবসায়ের নামটাই দিয়ে দিয়েছি 1 কাপ সাহিত্য। প্রথমত আছে দুধ চা, কফি, রং চা, তারপরে অপরাজিতা চা, আর হচ্ছে কি গ্রিন টি। আর এর সাথে আছে একটা পিঠা, যেটা আমরা হাতে বানাই আমাদের বাসায়। আমি যেই বাসায় ভাড়া থাকি, ওই আমাদের আন্টি বানিয়ে দেয় পিঠা, আর আছে পোড়া রুটি। তার এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন সহপাঠীরাও। তাদের মতে শুধু চাকরির পিছনে না ছুটে নিজে কিছু করার মানসিকতা তৈরি করা জরুরি। এই শিক্ষার্থী প্রমাণ করেছেন, সম্মানজনকভাবে উপার্জনের জন্য কাজের ধরন নয়, প্রয়োজন আন্তরিকতা ও পরিশ্রম। শিক্ষা জীবনে ব্যস্ততার মধ্যেও থেমে নেই তার স্বপ্ন। এক হাতে বই খাতা, অন্য হাতে চায়ের কাপ, এভাবেই নিজের ভবিষ্যৎ গড়ার পথে এগিয়ে চলছেন এই শিক্ষার্থী। তার ছোট্ট চায়ের আয়োজন হয়তো খুব বড় কোনো ব্যবসা নয়, কিন্তু এর সঙ্গে জড়িয়ে আছে আত্মসম্মান, পরিশ্রম আর নিজের পায়ে দাঁড়ানোর এক বড় স্বপ্ন। মাহফুজ নুসরাত, বাংলাদেশ বাণী, বরিশাল।